রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে উবাই ইবনে কাব, একটু কোরআন শরীফ তেলাওয়াত করে তুমি আমাকে শোনাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী যাকে কোরআন শিখাইছেন স্বয়ং আল্লাহ এবং যার কাছে কোরআন নাজিল হয়েছে সেই নবীকে আমি তেলাওয়াত করে শোনাবো। একটি সূরা আছে, সূরা লুকমান, একজন ব্যক্তির নামকরণ, একটি সূরার নামকরণ করা হয়েছে। এই ব্যক্তিকে যার নামে সূরার নামকরণ করা হইল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন শরীফের মধ্যে তার নাম আনলেন। তার নামে ডাইরেক্ট আয়াতের মধ্যে তার নাম আছে এবং ওনার নামে সূরাটার নামকরণ করা হইল। সেই ব্যক্তিকে যেখানে সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর সিদ্দিকের নাম কোরআনে নাই, ওমরের নাম কোরআনে নাই, উসমানের নাম কোরআনে নাই, আলীর নাম কোরআনে নাই, শুধু একজন সাহাবীর নাম কোরআন শরীফে আছে। ফালাম্মা কাদা যায়েদ রাদিয়াল্লাহু আনহু নামটা কোরআন শরীফে আছে। আর না হয় কোন সাহাবীর নামও আল্লাহর কোরআনে আনে নাই। সাহাবীদের কথা আছে কিন্তু তার নাম নাই, কোরআন শরীফে নাই। যেমন এক সাহাবী, ওনার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। উনি কোরআন 7 ভাবে পড়া যায়। কয়ভাবে? 7 ভাবে। যেমন আমরা ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা পড়ি, এরকম ঠিক না? এক সাহাবী পড়তেছে والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى এই সাহাবীকে রাসূলের দরবারে ধরে নেওয়া হইল। ইয়া গরিবের ওয়াদুহি বলে, রাসূল কো ছেড়ে দাও, জিবরাইল আমারে দুহি হইরা শোনাইছে। তো 7 ভাবে যে কোরআন শরীফ নাযিল হয়েছে, এই 7 কারি সাহেবের মধ্যে একজনের নাম হলো উবাই ইবনে কাব। ওনার ফরক খুব সুন্দর ছিল। আল্লাহর নবী শামিক রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে উবাই ইবনে কাব, একটু কোরআন শরীফ তেলাওয়াত করে তুমি আমাকে শোনাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী যাকে কোরআন শিখাইছেন স্বয়ং আল্লাহ এবং যার কাছে কোরআন নাজিল হয়েছে সেই নবীকে আমি তেলাওয়াত করে শোনাবো। অক্ষমতা প্রকাশ করলেন, হুজুর আমি আপনাকে শুনাইতাম। আল্লাহর নবী কোরআন শরীফ তেলাওয়াত করে আমাকে শোনাও। আজ থেকে ওয়াদা দিলাম আর জিন্দেগিতে আমি কোনোদিন ডাকাতি করব না। হে মাবুদ, মেহেরবানি করে আমার জিন্দেগির গুনাহে মাফ করে দাও। আল্লাহ গো, খালিস ভাবে ওয়াদা দিলাম আর জিন্দেগিতে কোনোদিন ডাকাতি করব না। তার চিৎকার শুনে সব ডাকাত দৌড়াইছে। আর কি দাঁড়িয়ে উস্তাদের আবার দলিল আয়া দেহে মুখোশ চাই না সিটটা তওবা করে উস্তাদ। হঠাৎ করে যে তওবা করলেন, কোন ফেরেশতা আইছি কোন ফির আউলিয়া আইছি সাধারণ খাওয়া না। কেন? দেখ, 2টা খেজুর গাছ, ওই দেখ, একটা জিটা আর একটা মরা। আর ইরাকের খেজুর গাছ আর দিয়ে খেজুর লাগানো হওয়া যায় না, আমরা দেশের না কুড়াতে লাগানো হওয়া যায় না। আমি এখানে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি ওই জিতা গাছটার মধ্যে খেজুর হেঁকে রয়েছে। একটা পাখি এখান থেকে খেজুর নিয়ে মরা গাছটার মুখের মধ্যে দেয়। কৌতূহল জাগলো দেখার জন্য। গিয়া দেখি ওই মরা গাছটার মুখের মধ্যে বিরাট বড় একটা অজগর সাপ হা করে রয়েছে।
তার দুটা চক্ষু নষ্ট। জোরে সুরে কইতেন আল্লাহ সাপটার জন্য চোখ নষ্ট নষ্ট হা করবে, যেন বোঝা যায় সাপেও কোরআন জানে। কোরআনে কি আল্লাহ বলছে وَفِي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ। আল্লাহ বলেন তোমাদের সকলের রিজিক আমি আসমান থেকে দেই। কোথেকে দেন? অজগর সাপেও যেন বুঝে আল্লাহ আসমান থেকে রিজিক দেয়, আসমানের দিকে আকুই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপের মুখে খাবার সাপ্লাই দেওয়ার জন্য একটা বাকি না ঘুমাইয়া জিতা গাছ থেকে এক একটা করে খেজুর পেড়ে সাপের মুখের মধ্যে নিয়ে ছেড়ে দেয়। এই দৃশ্য দেখে আমার ভিতরে অনুশোচন এনেছে, আমি মানুষ, আমার খাবারের জন্য আমি কেন ডাকাতি করব, কেন অবৈধ পন্থায় রুজি করব? একটা সাপের মুখে খাবার যদি আল্লাহ বাকি দিয়া সাপ্লাই দিতে পারেন, তাহলে আমি কেন ডাকাতি করব? বৈধ পন্থায় কি আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করতে পারেন না? তাই আজ থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে কোনো দিন ডাকাতি করব না। তখন তার অনুসারী ডাকাতিরা হয়, আমরাও তওবা করলাম আর ডাকাতি করলাম। এই ঘটনা থেকে বোঝা যায় নেতা ভালো হইলে অনুসারীরা ভালো না হইয়া পারে না। আর নেতা যদি সুর হয়, আশেপাশে সুর হইব। হ্যাঁ কয় আপনি যদি ডাকাতি না করেন আমরা করবো না, কারণ কামান দেওয়া যায়, এটা তো বড়। এখন দেখলে কত চল আল্লাহর গোলের গিলাফ ধরে গিয়ে খান শোনানো আল্লাহর গোল। ইরাক থেকে আইতে এক গ্রামও যায় তো এই গ্রামও থাকে, তাকে পরের দিন আস্তে আস্তে আরেক গ্রামও যায়। রোয়ানা দিছিল গরমের সময়, রাস্তার মধ্যে শীত, প্রচন্ড শীত, কাপড় নাই। এমন উস্তাদ, ও উস্তাদ, ওই যে লোকজন রাস্তা দিয়া যায়, জাম্পার মাপলার আছে, অনুমতি দেন গলার চিকাদা লই আই। আরে তবা অনুমতি দেন, ঘর থেকে লই আই, লে হার কমলি কয় তবা করছি না আর এগুলা করবো না। তবা তো করছি, মরে গেল তবা, শীত মরুন তখন। সর্দার হয় মরতে পারি, তওবা ভঙ্গ করতে পারি না। আল্লাহর বিধানের 3 দিন, যখন কয়দিন 3 দিন হলে দেখে এক বুড়া বিড়ি লাড়ির ওর দিয়া দিয়া এই কাফেলার কাছে আইয়া সর্দারের নাম ধরে রাখে, এমুক নামে কেউ আসনিও। সুবহানাল্লাহ। সর্দার বাড়ি এসে মা, ও জিন্দেগিতে এই গ্রামে আমি ডাকাতি করি নাই মাগো, এই গ্রামে আমার কোনো আত্মীয় নাই যার সূত্রে আমার নাম জানবেন। আপনি আমার নামটা কেমনে জানলেন? মহিলা যুবক, আমার কাছে শীতের কাপড় আছে, খালে দিলে বেশি সওয়াব হবে, এই নিয়ে বড় পেরেশান ছিলাম। গত রাত্রে স্বপ্নে দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
আমাকে রেখে বলছেন বুড়ি গো, তোর বাড়ির কাছে একটা কাফেলা আছে, তাদের সর্দারের নাম অমুক নাম, ওই সর্দারের হাতে তোর শীতের কাপড়গুলো পৌঁছাইয়া দিবি। তোমার নাম জানতে রসুলের কাছে। যুবক কান্দে, কাপড়গুলো গ্রহণ করে না, ধরে না। মহিলা ডাক ধরে, যুবক কান্দিস করে, এত বড় সুসংবাদ দিলাম, ইয়ার পরে কেন কান্দ? যুবক ডাক ধরে, মাগো ও মা।